আপনারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওর সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। এমন একটি তথ্য আজকে আমি আলোচনা করব, যে বিষয়টি হলো বিষয়টিকে কিভাবে নিবেন সেটি আপনাদের জায়গা থেকে, আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো দীর্ঘ কয়েকদিন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অনেক সাধারণ নিরীহ লোককে চোর সন্দেহজনকভাবে আটক করে মারধর করে তাদেরকে দিয়ে ডান্স করার, নাচ করান, এই সমস্ত বিষয়গুলো করে ভিডিও করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। সেই বিষয়টি নিয়ে আবার বিভিন্ন মহল মজা নিচ্ছে। সব কিছু মিলিয়ে বর্তমানে দেশের পরিস্থিতি কোন অবস্থানে রয়েছে? বাংলাদেশ সরকারকে তাহলে কি এর জন্য পদত্যাগ করানো হয়েছে, যে সাধারণ নিরীহ লোকের উপরে অত্যাচার জুলুম করার জন্য? সরকার পদত্যাগ করার সাথে সাথে এক মহল কেউ কারো ব্যবসা দখল করার জন্য উঠে পড়ে লাগছে, কারো জমি দখল করার জন্য, কারো বাড়ি দখল করার জন্য, কারো উপরে হামলা করার জন্য এই ধরনের কাজ কিন্তু করে যাচ্ছে। একদল করছে, আরেক দল আবার বিভিন্নভাবে ছাপাই যাচ্ছে। সব কিছু মিলিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থা যদিও খুব খারাপ, যেহেতু অনেকে অনেক কিছু জানেন না এবং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেন সেটাই আপনারা বিশ্বাস করেন। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই কিছু আসে সবই কি সত্য ঘটনা? সব কিছু কিন্তু সত্য ঘটনা না। আপনাদেরকে আজকে এমন একটি বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের মাঝে, যে বিষয়টি হলো বেশ কিছুদিন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে তার শরীরের সকল জামা কাপড় খুলে তাকে মারধর করে ভিডিও করে এবং তাকে দিয়ে নাচান গাওয়ান এই ধরনের কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিচ্ছেন। আচ্ছা, আপলোড করে দেন সেটি ভালো কথা, তবে একটি বিষয় আপনারা কি খেয়াল রাখছেন? তার ছেলে সন্তান বা তার পরিবার, তার আত্মীয় স্বজন যখন এই বিষয়গুলো তারা দেখে তাদের কাছে কেমন লাগতে পারে? যদি অপরাধ একজন করছে, একজনের জন্য 10 জন কিন্তু সে অপরাধের শাস্তি ভোগ করতে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো যে ছাত্র আন্দোলন, তাহলে কি এর জন্য করা হয়েছে যে বিভিন্ন লোককে মারধর করে তার শরীরের সকল জামা কাপড় খুলে ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হবে? এর পাশাপাশি বিভিন্ন লোককে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করে সে ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, এর পাশাপাশি বিভিন্ন লোকের জায়গা জমি দখল করা। তাহলে কি এজন্য কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করা হয়েছে আন্দোলন করে? দেশের মানবতা কোথায় রয়েছে? সবচেয়ে বড় যে বিষয়টি হলো যে মানব অধিকার, মানুষের মানব জীবন নিয়ে কথা বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলে, সেই মানবাধিকার আজকে কোথায়? কেন মানবাধিকার চুপ করে আছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট কি তারা দেখছে না? এই দেশের মানবতা কোথায় গেছে? বর্তমানে যাই কিছু দেখা যাচ্ছে, দেশের পরিস্থিতি কোনোভাবে ভালো আর হবে না, এটা কখনো আর সম্ভব হবে না। যার কারণটি হলো প্রতিনিয়ত এই দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে। একদল বাজার দখল করে, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, কারো জায়গা জমি দখল করে, কোনো না কোনো কিছু দখল করে যাচ্ছে, কারো না কারো উপর হামলা করছে, বিভিন্নভাবেই অনেককে মারধর করে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা ঘটেছে, জায়গায় মানে এক কথা বলতে গেলে যেখানে তাকে মারধর করা হয়েছে সেখানেই সাথে সাথে মারা গেছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ভোলার তজুমুদ্দিন উপজেলার চাষড়া ইউনিয়নে এরকম একটি ঘটনা ঘটেছে, মারধর করে একজন ইউপি সদস্যকে মেরে ফেলছে। এর পাশাপাশি চরপেশনে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই সমস্ত বিষয়ের কি বিচার হবে না দেশে? আচ্ছা, যাই হোক, সবচাইতে বড় যে বিষয়টি হলো, যদিও আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র জনতা, সে ছাত্র জনতার সাথে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের লোকজন একজোট হয়ে এই দেশে আন্দোলন করে তারপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে তাকে পালিয়ে যাইতে বাধ্য করা হয়েছে এবং বাধ্য করার আজকে সেই সুফল কিভাবে ভোগ করছে? বিভিন্নভাবে মানুষকে
হচ্ছে বিভিন্নভাবে মানুষকে উলঙ্গ করে, তাকে মারধর করে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। এর জন্য কি আন্দোলন করা হয়েছে? মানবাধিকার কোথায় রয়েছে? ছাত্রদের এত পাওয়ার, যে সাধারণ নিরীহ লোককে হত্যা করা হচ্ছে, বিভিন্ন লোককে উলঙ্গ করে তাকে মারধর করে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে পোস্ট করা হচ্ছে। এদেশের প্রশাসন এতটাই নীরব হয়ে গেছে, ছাত্রদের কাছে এবং জনগণের কাছে এমনভাবে কি তারা মানে ভুক্তভোগী হয়ে গেছে যে মানে কি এতই ভয়ানক হয়ে গেছে যে এই বিষয় নিয়ে তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না, কোনো কথা বলতে পারছে না। ব্যবস্থা নিলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ব্যবস্থা নিলে যে বিভিন্ন ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে। তার মানে কি এতই ক্ষমতাসীন হয়ে গেছে এই মহল। বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী যে সংবিধানের যে সকল আইন রয়েছে, এ বাংলাদেশে আজ পর্যন্ত এই সংবিধানের কোনো আইন সঠিকভাবে পরিচালনা করা হয়নি, আর ভবিষ্যতে কখনই হবে না। বর্তমান যারা সরকার প্রদানের ক্ষমতায় রয়েছে বা বিভিন্ন উপদেষ্টা রয়েছে, সবাই বলতেছে যে দেশের স্বার্থে কাজ করবে, জনগণের স্বার্থে কাজ করবে। আজ পর্যন্ত কোনো সরকার দেশের স্বার্থে কাজ করেনি, জনগণের স্বার্থে কাজ করেনি। শুধু এ ধরনের ভুয়া কথা বলে, মিথ্যা আশ্বাস দিয়ে শোষণ করেছে এবং শাসন করেছে। সেটা ইউপি সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সাধারণ জনগণকে শোষণ করেছে, শাসন করেছে। এটি হলো রাজনৈতিক মহলের মূল উদ্দেশ্য। দেশ কিভাবে পরিচালনা করতে হয়, দেশের মানুষকে কিভাবে স্বাভাবিক সুন্দর জীবনযাপন করার জন্য একটি পরিবেশ তৈরি করে দিতে হয়, সেই বিষয় নিয়ে আজ পর্যন্ত এই দেশে কোনো ভূমিকা রাখা হয়নি। সবচাইতে বড় দুঃখজনক বিষয়, ঠিক আছে, ছাত্র জনতা আন্দোলন করেছে, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন এর সাথে যুক্ত হয়ে স্বৈরাচার সরকারকে সরানো হয়েছে। তার মানে বিভিন্ন লোককে মারধর করে, উল্লঙ্ঘ করে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য কি এ ধরনের কাজ করা হয়েছে? তাহলে কি দেশের মানুষ এবং সাধারণ জনগণ কি ভেবে নিতে পারে? এর থেকে সবচেয়ে বড় যে বিষয়টি হলো, আজকে একজনকে এ ধরনের কাজ করছে, কালকে আরেকজনকে, পশু আরেকজনকে, তারপরের দিন দেখা গেছে সেই ভুক্তভোগী আমি নিজেও হইতে পারি। তারপরে দেখা গেছে সে ভুক্তভোগী আপনি নিজে হইতে পারেন। একটা কথা বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী, অর্থাৎ যে বর্তমানে যেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলছে, সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মেজর বা যারা দায়িত্বে রয়েছে, তারা কি এই সমস্ত বিষয় কি দেখে না যে সামাজিক যোগাযোগ গণমাধ্যমে কী ধরনের বিষয়গুলো যে সরাসরি হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের পরবর্তী ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, এই বিষয়ে কি তারা কি কোনো ভূমিকা রাখছে না কেন? নাকি এ ধরনের কাজগুলো তারাই করিয়ে যাচ্ছে? সবচাইতে বড় যে বিষয়টি হলো, এই দেশ সবাই বলে স্বাধীন হয়েছে, এ দেশ আজ পর্যন্ত স্বাধীন হয়নি। যদি এই দেশ স্বাধীন হইতো তাহলে এই দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারত। আমি একটা কথা বলতে চাই, এই দেশের পরিবেশ কখনোই সুন্দর হয়নি, ভবিষ্যতও হবে না। সব ভুয়া কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, এ ধরনের মানে বিভিন্ন মিথ্যা আশ্বাস দেখিয়ে কি করে শাসন করে, শোষণ করে। এই দেশকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হয়, যদি সুন্দরভাবে পরিচালনা করার যদি এরকম কোনো উদ্দেশ্য যদি থাকতো, তাহলে শুরু থেকেই এই সাধারণ যারা ভুল করেছে, অপরাধ করেছে, তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়ে এদেশে সুন্দরভাবে চলাফেরা করার জন্য তাদেরকে কীভাবে সামনের ভবিষ্যতের দিনগুলোতে পরিবেশ ভালো রাখা যায় সেই বিষয় নিয়ে কাজ করা হতো। যেহেতু এই ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটে চলছে। সাধারণ মানুষ এই ঘটনার থেকে, এই ধরনের অপরাধ থেকে, এই ধরনের ভুক্তভোগী থেকে কবে মুক্ত পাবে সেই বিষয়টি এখন প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক আছে, আপনারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওর সাথে যুক্ত রয়েছেন, সবাইকে আমি স্বাগত জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখানে অন্যায় অপরাধ দেখবেন, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করা শুরু করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।